চতুর্থ শ্রেণী পৃষ্ঠা 34 আমরা পাশাপাশি বিয়োগ করব। এখানে দেখো পাশাপাশি বিয়োগের দুটি সংখ্যা দেওয়া আছে। পাশাপাশি বিয়োগের ক্ষেত্রে মনে রাখবে আমরা ডানের যে সংখ্যাটি থাকবে অর্থাৎ এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বিয়োগ হবে। অর্থাৎ এটা কিন্তু আমরা উপরে নিচে যখন বিয়োগ করি তখন যে নিচের যে সংখ্যাটা থাকে এটাই মনে রাখতে হবে তোমাদের, যে এটা আমার নিচের সংখ্যা, এটা আমার উপরের সংখ্যা। তাহলে এখান থেকে আমরা অর্থাৎ আমাদের এটা নিচে ধরলে কি হবে, প্রথমে এককের ঘর আমরা এক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে তোমার যখন হিসাব করবে তখন অবশ্যই এই চিহ্নটা দিবে, তাহলে তোমাদের মনে থাকবে যে আমরা কোনটা নিয়ে কাজ করছি। হ্যাঁ, এখানে প্রথমে আমরা এককের ঘরে আছে কি 9, দেখো এককের ঘরে 9 আছে, এই সংখ্যার এককের ঘরে আছে 2। তাহলে যেহেতু এটা আমাদের বড় সংখ্যা, দেখো এটা এই অঙ্কটি কিন্তু আমাদের বড়, তাহলে এটা আমাদের ছোট, তাহলে বড় থেকে তো ছোট বাদ যাবে না। তাহলে আমরা কি করব, এই 2 কে আমরা 12 বানাতে হবে। এজন্য কি করব, আমরা এই পাশের যে 9 আছে অর্থাৎ 9 দশক আছে, এখান থেকে আমরা একটি দশককে এর সঙ্গে যোগ করে দিব। তাহলে 1 10 আর 2 কত হয়, 12 হয়। তাহলে আমরা এটাকে 12 ধরবো। 9 থেকে 12 বাদ দিলে কত হয়, 9 10 11 12 মানে 3। 9 থেকে 12 মিলাতে আমাদের 3 লাগে। এবং এই অঙ্কটিকে দেখো আমরা এককের স্থানে লিখেছি, অর্থাৎ ডান দিকে সরিয়ে আমরা এখানে লিখব এককের স্থানে। যেহেতু আমরা এককের ঘর বিয়োগ করলাম তাই আমরা এই মানটা, এই ফলাফলটা, বিয়োগফলটা আমরা এককের ঘরে রাখবো। এখন দেখো পরের ঘর নিব 4, এখানে আছে 4, এখানে কিন্তু আমরা 9 থেকে 1 কে সরিয়ে নিয়েছি, তাহলে কত থাকবে আমাদের এখানে, আমাদের কিন্তু এখানে 8 আছে। তাহলে 4 থেকে 8 বাদ দিলে কত থাকে, 4। এখন আমরা শতকের ঘরে যাব, এখানে 2 আছে, এখানে আছে 6, তাহলে 2 থেকে 6 আমাদের সহজেই বাদ যাবে, যেহেতু 6 বড় সংখ্যা, 2 আছে, 6 মিলাতে 4। এখন আমরা চলে যাব হাজারের ঘরে, 3 আছে, 7 মিলাতে 4। তাহলে বন্ধুরা দেখো আমরা বিয়োগফলটি পেয়ে গেলাম, 4443।